আমার ঠাকুমার রান্নার হাত চমৎকার। আমার যেটুকু রান্না শেখা তার ক্রেডিট নিঃসন্দেহে গামা বুড়িকে দেওয়া যায়। আরে আমার ঠাকুমাকে আমি আদর করে গামা বলে ডাকি। ঠাকুমার রান্নার সহজাত গুণ ছিল মশলার ব্যবহার কম করা। তিনি বলতেন, তেল আর মশলা বেশি দিলেই রান্না ভালো হয় না, ভালো রান্না মানে হলো স্বাদে আর পুষ্টিতে ভারসাম্য রাখা। একদিন দুপুরে ঝড়ের পর ঠাকুমা বললেন, আজ এক সহজ ঝোল বানাবো, যা তেল মশলা কম কিন্তু খেতে সেরা হবে। আমি কৌতূহল নিয়ে বসে পড়লাম তার পাশে। রান্না শুরু হওয়ার আগে ঠাকুমা একটা গল্প বললেন। তিনি যখন ছোট ছিলেন তখন কিভাবে তাদের বাড়িতে মাছ ধরা হতো আর কিভাবে সেই মাছ দিয়ে এই রেসিপির জন্ম হয়েছিল। তিনি বললেন, জানিস, আদা আর জিরে একসঙ্গে বেটে দিলে এমন একটা গন্ধ হয় যা যে কোনো রান্নার স্বাদ বাড়িয়ে দেয়। যাই হোক, প্রথমে সবজিগুলো ভালো করে ধুয়ে কেটে নেব। আমি এখানে ফুলকপি, পটল আর আলু দিয়ে করব, বাট তোমাদের ঘরে যা সবজি থাকবে তোমরা দিতে পারো। এরপর আলাদা করে আদা, জিরে, কাঁচা লঙ্কাটাকে বেটে নেব। এরপর কড়াইতে তেল গরম করে সবজিগুলোকে দিয়ে দেব, দিয়ে হালকাভাবে ভেজে নেব। আর ভাজার সময় অল্প স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে দেব। সবজি ভাজতে গিয়ে মনে পড়ল, শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো মরশুমি ফ্রেশ সবজি দিয়েই এই রেসিপি বানানো যায়। কাজেই মজার বিষয় হলো, এই রেসিপি কখনো আলু দিয়ে, কখনো কুমড়ো দিয়ে, কখনো পটল দিয়ে, আবার কখনো ঝিঙে দিয়েও তৈরি হয়। প্রতিবার এক অন্য স্বাদ। আমি রুই মাছ দিয়ে রান্নাটা করছি। তোমরা চাইলে যে কোনো মিষ্টি জলের মাছ দিয়ে এই রান্নাটা করতে পারো, তার স্বাদও খুব ভালো হয়। মাছগুলোকে এবার আমি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ওপর নিচ একদম ভালোভাবে মাখিয়ে নেব, যাতে মাছের গায়ে ভালো করে মশলাগুলো লেগে থাকে। এবার মাছগুলোকে ভেজে নেব। তবে খেয়াল রেখো, মাছ ভাজার সময় প্যান বা কড়াইকে আগে গ্যাসের আঁচে বসিয়ে গরম করে নেবে, তারপর তেল দেবে। তেল গরম হলে একে একে মাছগুলো দিয়ে দেবে, না হলে মাছগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আরেকটা কড়াইতে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই বেঁচে থাকা তেলটুকু দিয়ে দেব। গরম হলে ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে। এতে দিয়ে দেব ভাজা সবজিগুলো। এবার হালকা হাতে নাড়তে থাকবো। আরেকদিকে একটা বাটিতে আমি নিয়ে নেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে বাটাটা। এবার জল দিয়ে ভালো করে গুলে নেব। তারপর মশলাটাকে সবজির মধ্যে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট মতো রাখবো। তারপরে ঢাকা খুলে স্বাদ মতো নুন আর মিষ্টি আর ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেব। দেখতেই পাচ্ছ ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার এতে দুটো চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও হালকা হাতে নেড়ে নেব। এবার মিনিট 2 মতো ফুটিয়ে নিলেই ব্যাস, মাছের ঝোল ডান। এই ঝোল শুধু খাবার নয়, যেন ছোটবেলার সেই স্নেহমাখা দিনগুলোর স্মৃতি। আজ যখন রান্না করি মনে হয় ঠাকুমা যেন পাশে বসে আছেন, তার গল্প আর মিষ্টি হাসি নিয়ে। আর সেই ঝোলের এক চামচ মুখে দিলেই মনে হয় হেলদি আর সেরা, ঠিক ঠাকুমার মতো। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।